হিডিম্বা ও ঘটোৎকচের থেকে বিদায় নিয়ে পাণ্ডবরা আবার অরণ্যের পথে এগিয়ে চললেন, পরিচয় গোপন রেখে। তারা ব্রাহ্মণের বেশে গ্রাম থেকে গ্রামে ঘুরতে লাগলেন, ভিক্ষা করে জীবন, তপস্যা ও সংগ্রাম, এই ছিল তাদের দৈনন্দিন পথ। একদিন গভীর অরণ্যের মাঝে তারা দেখলেন এক তপস্বী ঋষি ধ্যানে বসে আছেন। তার তেজে চারপাশ যেন আলোকিত। তিনি ছিলেন মহর্ষি ব্যাসদেব। পাণ্ডবরা প্রণাম করতেই ব্যাসদেব চোখ খুলে বললেন, আমি তোমাদের চিনতে ভুল করিনি। তোমরা কুন্তিপুত্র পাণ্ডব। 5 ভাই বিস্মিত। তাদের বেঁচে থাকার কথা জগৎ জানে না। ব্যাসদেব শান্ত কণ্ঠে বললেন, লাক্ষাগৃহের আগুন তোমাদের শেষ করতে পারেনি, কারণ তোমাদের জন্ম এক মহান উদ্দেশ্যে। তিনি যুধিষ্ঠিরের দিকে তাকিয়ে বললেন, তুমি হবে ধর্মের স্তম্ভ। ভীমকে বললেন, তোমার শক্তি অধর্ম ধ্বংসে কাজে লাগবে। অর্জুনের দিকে তাকিয়ে বললেন, তুমি হবে যুদ্ধের নিয়তি নির্ধারক। নকুল ও সহদেবকে বললেন, তোমরা হবে জ্ঞান ও বুদ্ধির ধারক। কুন্তির দিকে ফিরে ব্যাসদেব বললেন, মাতা, তোমার সন্তানরাই ভবিষ্যতের মহাযুদ্ধের মূল কেন্দ্রবিন্দু। পাণ্ডবরা জানতে চাইলেন, আমরা কি আবার রাজ্যে ফিরতে পারব? ব্যাসদেব মৃদু হাসলেন, সময় আসবে, তার আগে তোমাদের আরও পরীক্ষা দিতে হবে। এই আশীর্বাদ দিয়ে ব্যাসদেব অদৃশ্য হয়ে গেলেন। পাণ্ডবরা বুঝলেন, তাদের পথ কঠিন, কিন্তু নিয়তি তাদের পাশে। এইভাবেই মহাভারতের কাহিনী আরও গভীর পথে প্রবেশ করল।